قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر বলেন না কুরআন কারীম ডাক দিয়া বলে কুলিয়া ইবাদিয়াল্লাযিনা হে আল্লাহর বান্দারা আসরাফু আলা আনফুসিহিম যারা নিজেদের উপরে জুলুম করেছো কি করেছো জুলুম করেছো অন্যায় করেছো গুনাহ করেছো অপরাধ করেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আর তিনি হলেন ক্ষমাশীল অসীম দয়ালু তিনি হলেন ক্ষমাশীল অসীম দয়ালু ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করেছিলেন মালাইকা মালাইকা ফেরেশতাদের বহু বচন ফেরেশতা ফারসি শব্দ মালাইকা আরবি শব্দ বাংলায় বলে দূত বা সংবাদ বাহক সংবাদ বাহক যারা আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে আসে তাদেরকে বলে এক কথায় দূত বলা হয় কি বলা হয় দূত বলা হয় প্রেরিত ফেরেশতা আর আরবিতে বলা হয় মালাইকা ফারসিতে বলা হয় ফেরেশতা এই ফেরেশতাদেরকে এখানে একটা তাফসীর বলে দেই ইমাম ইবনে কাসিরের মধ্যে লিখেছেন এখানে যে মালাইকা শুধু মালাইকা উদ্দেশ্য না যারা ছিল আসমানে মালাইকা এবং জিন ফেরেশতা এবং জিন উভয়ই উদ্দেশ্য উভয়ই কি আল্লাহ তাআলা জিন এবং ফেরেশতা সকলকেই বলেছিলেন সিজদা করতে আপনারা এই আয়াতে তাফসীর দেখতে পারেন ইবনে কাসিরের মধ্যে লেখা হয়েছে যে জিন এবং ফেরেশতা উভয়ই উদ্দেশ্য আল্লাহ বলেছিলেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম আদমকে সিজদা করার জন্য ফাসজাদু সকলেই সিজদা করলো ইল্লা ইবলিস কে ব্যতীত ইবলিস ব্যতীত আবা ওয়াস্তাকবার আল্লাহ তাআলা এই অহংকার কারণে তাকে তাড়িয়ে দিলেন বিতাড়িত করলেন ওয়া কানা মিনাল কাফিরিন এবং তাকে অস্বীকারীদের মধ্যে আমার ভাই লিপিবদ্ধ করে দিলেন কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলেন কাদের অন্তর্ভুক্ত কাফেরদের অন্তর্ভুক্ত এবার আল্লাহ তাআলা বলেন ক্বালা মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতু সূরা আরাফ আয়াত নম্বর 12 ক্বালা মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতু হে ইবলিস তোকে কোন জিনিসে নিষেধ করলো বাধা দিল ক্বালা আনা খায়রুম মিন ইবলিস ডাক দিয়া বলে আমি হলাম উত্তম আমি হলাম কি আনা খায়রুম মিন আমি তার থেকে উত্তম তার থেকে বলতে কার থেকে আদমের থেকে উত্তম খলাকতানি মিন নার আমি হইলাম আগুনের তৈরি খলাকতাহু মিন তিন আর আদম হইল মাটির তৈরি বলেন নাউজুবিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামী বানায়া দিলেন ইবলিস এবার ডাক দিয়ে বলে আল্লাহ আপনি আমাকে চিরস্থায়ী জাহান্নামী যখন বানায়া দিবেন আমি আপনাকে একটা ওয়াদা করি শুনেন আপনি আমাকে একটা পাওয়ার দেন কি দেন একটা পাওয়ার দেন যাতে করে আমি পৃথিবীতে হায়াত পাই দীর্ঘ হায়াত কি হায়াত এমন কি কিয়ামত পর্যন্ত মানুষ যতদিন পৃথিবীতে আসবে এবং যাবে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত মানুষ নিচ থেকে ওঠার আগ পর্যন্ত আমি যেন হায়াত পেয়ে যাই আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দেন বলেন তো পৃথিবীতে আর কেউ এত হায়াত পাবে হ্যাঁ কিয়ামত পর্যন্ত একবারে কিয়ামত পর্যন্ত হায়াত পাবে আল্লাহ বলেন যা তোরে এটা আমি দিয়ে দিলাম এটা আমি তোরে দিয়ে দিলাম আল্লাহ বলেন ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন চেয়েছে এটা আল্লাহ বলে ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন আমি আল্লাহ তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম এবার হায়াত পেয়ে বড় খুশি হয়ে গেছে ইবলিস কি হয়েছে
বড্ড খুশি হয়ে গেছে। ইবলিস বলে, আল্লাহ তাইলে শোনেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস ডাক দিয়ে বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ও আল্লাহ, আপনি আমাকে চিরস্থায়ী জাহান্নামী বানায়া দিয়েছেন, কোনো দুঃখ নাই, কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি, আমি আপনার আদমগুলিকে, আমি আপনার আদম সন্তানগুলিকে সামনের থেকে আক্রমণ করব, পিছন দিক থেকে আক্রমণ করব, ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, চতুর্দিক থেকে আক্রমণ কইরা আমি ইবলিস ওদেরকে জাহান্নামী বানায়া ছাড়বো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি ওদের অধিকাংশকেই আপনি শুকরকারী হিসাবে পাবেন না। বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো কি? আল্লাহ তো আল্লাহই। আমার ভাইরা, ইবলিস জানে ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, সামনের থেকে আক্রমণ করব, পিছন দিক থেকে আক্রমণ করব, আদম সন্তানকে জাহান্নামে নিয়েই ছাড়বো। এটা হলো ইবলিসের বুদ্ধি। কার বুদ্ধি? ইবলিসের বুদ্ধি। কিন্তু আল্লাহর যে বুদ্ধি, আল্লাহর যে হিকমা, এটা কি আর ইবলিস শয়তানের জানা আছে? জানা নাই। আল্লাহ আদমকে জানায় দিল, ও আদম শুনে রেখে দাও, ইবলিস জানে ডান দিক থেকে আক্রমণ করবে, বাম দিক থেকে আক্রমণ করবে, সামনের দিক থেকে আক্রমণ করবে, পিছনের দিক থেকে আক্রমণ করবে। আরে আদম শোনো, ইবলিস জানে দিক হলো চারটা, কিন্তু তোমার সন্তানদেরকে বলে দিও দিক কিন্তু চারটা নয়। দিক কয়টা নয়? দিক চারটা নয়, দিক হলো 6টা। দিক কয়টা? আপনারা অনেকেই হয়তো জানেন না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জানায়া দিলেন, আদম গো, তোমার সন্তানগুলিকে জানায়া দিও দিক কিন্তু শুধু সামনে বামে, সামনে পিছনে ডানে বামে নয়, আরো 2টা দিক বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আদম শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার সন্তানগুলিকে জানায়া দিও, তোমার সন্তানগুলি যখন নামাজে সিজদার মধ্যে গিয়া নিচের দিকে লুটে পড়া, তারা যখন সুবহান রাব্বিয়াল আলা বলে আমি মালিককে একটা ডাক দিবে রে, আমি আল্লাহ ওদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ কইরা দিব। আরে আদম শুধু সিজদার মধ্যে পড়েই না, আমার বান্দা তোমার আদম সন্তানগুলি যখন ভুল বুঝতে পারবে, অপরাধ হয়ে যাবে, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত করে নাই, হারাম খেয়েছে, হালাল খাইতে পারে নাই, মিথ্যা বলেছে, পাপাচার করেছে, মদ খেয়েছে, নেশা করেছে, এখন ফিরে এসেছে, 2টি হাত উত্তোলন করে দিয়ে আমি আল্লাহ আমার কাছে চোখের 2 ফোঁটা পানি যদি তারা ছেড়ে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আমি আল্লাহ তোমার বান্দাগুলির, তোমার আদম সন্তানগুলির, আমার বান্দাগুলির জীবনের সমস্ত পাপগুলি ক্ষমা কইরা দিব। সব পাপগুলি কি করব? সব পাপগুলি ক্ষমা করে দিব।